সুস্বাগত বন্ধুরা, চলুন ঘুরে আসি কুম্ভযাত্রায়। আমরা গেছিলাম তৃতীয় শাহী স্নানের কুম্ভযাত্রায়। কুম্ভযাত্রায় যাওয়ার সময় কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এই যাত্রা কিন্তু সোজা নয়। ধর্ম করতে গেলে কিন্তু একটু কষ্ট ভোগ করতেই হয়। কুম্ভযাত্রায় গিয়ে কখনো কিন্তু আপনি যে কষ্ট হচ্ছে বা আমার কষ্ট হয়েছে এটা কিন্তু আপনি মনে করতে বা বলতে পারবেন না, তাহলে কিন্তু এই যাত্রার ফল আপনি পাবেন না। আমাদেরও কিন্তু যেটুকুই যা মনে হয়েছিল কষ্ট, সেটা কিন্তু কষ্ট অতটা লাগেনি। আসলে মনেই হয়নি আমাদের কষ্ট হচ্ছে, কারণ ওখানে পৌঁছানো এবং ওইখানকার দৃশ্য দেখার যে আনন্দ, ওইখানকার মাটি স্পর্শ করার যে অনুভূতি, সেটা পুরো শরীরে শিহরণ জাগানোর মতো। এই যাত্রায় গেছিলাম আমি, আমার হাজবেন্ড, আমার কিছু দাদারা। যোগীজির এত সুন্দর প্রশাসনিক ব্যবস্থা, আশা করি কিন্তু কাউরই কষ্ট হওয়ার কথা নয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার লাগেজ যত সম্ভব কম হবে সেটাই ভালো। আপনি পরে যান একটা শার্ট, অর্থাৎ একটা ড্রেস, আর ক্যারি করুন আর একটা ড্রেস। এছাড়া বেশি কিছু লাগেজ আপনারা নেবেন না, কারণ ওখানে খাওয়ার বা থাকার অত্যন্ত সুব্যবস্থা আছে। ওখানে সাধুদের কাছেও থাকা যায়, এছাড়াও ওখানে সরকারি সব থেকে খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থা আছে। ওখানে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব কিছুই আপনি পাবেন। সরকারি যে টেন্টগুলো করেছে ওখানে সব কিছুর সুব্যবস্থা আছে। এছাড়াও ওখানে কিছুক্ষণ পর পরই প্রসাদ বিতরণ হচ্ছে, অর্থাৎ ভান্ডারা চলছে। এবার সব জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে না, তবে বহু জায়গাতেই দেওয়া হচ্ছে। আপনি একটা আশ্রমে না পেলেও অন্য আশ্রমে অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও রাস্তায় রাস্তায় প্রচুর ভান্ডারা দেওয়া হচ্ছে, তাই থাকা আর খাবার কিন্তু কোনোরকম কোনো অভাব আপনার হবে না। শুধু বড় যে একটু হাঁটতে হতে পারে, আর যদি হাঁটতেও না পারেন তাতেও কোনো অসুবিধা নেই। ওখানে বাইক রাইডার আছে, আপনারা চাইলে আপনার বাইকে করে সঙ্গমস্থলে পৌঁছে যাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওখানে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু সঙ্গম স্থল লেখা আছে। সব ব্রিজের কাছেই আর একটু দূরে গেলেই কিন্তু যেই ঘাটগুলো পড়ছে সবই কিন্তু সঙ্গম ঘাট লেখা আছে। তাই আসল ঘাটটার পাওয়াই কিন্তু আসল কথা। অনেক মানুষ যাচ্ছেন ঠিক কথা, কিন্তু 99% মানুষই কিন্তু সঙ্গম ঘাটে স্নান করছেন না। ওরা করছেন কখনো কেউ যমুনাতে, কেউ গঙ্গাতে, কেউ সরস্বতীতে। আসল সংযোগস্থলে পৌঁছানো কিন্তু সত্যি কঠিন। তার জন্য কিন্তু আপনাদের একটু হাঁটতে হতে পারে। ওই ধর্মস্থানে এত মানুষের সমাগম, এত চারদিকে এত সুন্দর সাজানো, আপনাদের কিন্তু বুঝতে পারবেন না কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে। হাঁটতে হাঁটতে এমনিতেই টাইম পেরিয়ে যাবে। এছাড়াও ওখানে দেখতে পাবেন ভব্য সাধুদের মেলা, চারদিকে বিভিন্ন সন্তদের ভিড়। এই যে দেখছেন, এটাই হচ্ছে আসল সঙ্গম ঘাট। আপনারা শুধু একটা জিনিসই লক্ষ্য রাখবেন, যে সাধুরা কোথায় স্নান করছে। একমাত্র সাধুরাই কিন্তু আসল সঙ্গমে স্নান করেন। তো সেটা যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সঙ্গম ঘাটে পৌঁছে যাবেন। সঙ্গম ঘাটের কাছে দেখবেন দুটো পোল দেওয়া আছে। প্রত্যেক জায়গায় কারেন্টের পোল আছে, সব জায়গাতেই পোল আছে, কিন্তু দেখবেন, অর্থাৎ আমরা যেদিন স্নান করেছিলাম সেটা ছিল 118 এবং 122 নম্বর পোলের কাছাকাছি। সেটাই হচ্ছে আসল সঙ্গম ঘাট। এই স্নান করছি আমরা ছিলাম 118 এবং 122 নম্বর পোলের কাছাকাছি। এই মাঝখানে যে স্থলটা, সেই পুরোটাই হচ্ছে সঙ্গম ঘাট। ওই আপনি এর আশেপাশে যে কোনো জায়গায় স্নান করলে আপনি সঙ্গমে স্নান করতে পারবেন। অনেকেই মনে করছেন যে গঙ্গা যমুনা যেখানে পৃথক হচ্ছে, মানে দুটো জল গঙ্গা যমুনা সরস্বতী যেখানে একসঙ্গে মিশেছে, অর্থাৎ যেখানে তিনটে কালার দেখা যাচ্ছে বা দুটো কালার দেখা যাচ্ছে, সেটাই সঙ্গম। অবশ্যই সেটা সঙ্গম, কিন্তু এটা মনে রাখতে হবে, সেটা মহাকুম্ভ বা মহাসঙ্গম তখনই হবে, বা সেটা অমৃত স্নান তখনই হবে যখন সাধুরা সেখানে স্নান করবে। সাধুরা কিন্তু সেই সঙ্গমের মাঝখানে গিয়ে স্নান করছে না,
তারা কিন্তু দুটো নদী যেখানে মিলিয়ে এসে যেখানে জলটা একত্রিত হয়েছে সেখানে স্নান করছে। তাই সবাই বোটে করে মাঝখানে গিয়ে স্নান করছে, কিন্তু সেখানে কিন্তু সাধুদের স্পর্শ নেই। এত হাজার হাজার লক্ষ লক্ষ সাধু যেখানে স্নান করছে সেটাই হচ্ছে মহাসঙ্গম। তো চেষ্টা করবেন ভুলবশত মাঝখানে গিয়ে না স্নান করে সাধুরা যেখানে স্নান করছেন সেই ঘাটে গিয়ে স্নান করার। অনেকেই লক্ষ লক্ষ মানুষ কী করছেন, বোটে গিয়ে ওই সে যেখানে নদী দুটো পৃথক হয়েছে বা জলের কালারটা আলাদা মিশছে সেখানে গিয়ে স্নান করছেন, কিন্তু সেখানে কিন্তু সাধুদের ছোঁয়া নেই। ছোঁয়া তো সেই ঘাটেই আছে যেখানে সঙ্গম হচ্ছে, অর্থাৎ দুটো মিলিয়ে জলটা মিশে আসছে। তো চেষ্টা করবেন আসল সঙ্গম তীর্থ অর্থাৎ আসল সঙ্গম স্থলে যেখানে সাধুরা স্নান করছে সেখানেই স্নান করার। আমাদের ভীষণ ভালো লেগেছে এখানে গিয়ে, আমাদের একটুকু কষ্ট ভোগ হয়নি বা কষ্ট মনে করিনি আমরা যে কষ্ট হয়েছে, আর সত্যি কষ্ট মাথায় বা মনে কোথাতেও আসেনি। বিভিন্ন দেশ বিদেশ থেকে এত মানুষ এসছে, এত শ্রদ্ধালুর ভিড় যে আপনি কল্পনাও করতে পারবেন না। জানি না কেন আমরা কিন্তু সব জায়গাতেই ফাঁকা পেয়েছি। আমরা পেয়েছিলাম তৃতীয় শাহী স্নানের যোগে গিয়েছিলাম, এটা ছিল শাহী স্নান। মহাকুম্ভ স্নান তো সবসময় হচ্ছে, কিন্তু শাহী স্নান আমরাই লাস্ট করেছি। এই যোগ কিন্তু বারবার আসবে না, মহাকুম্ভের স্নান এখনও চলছে। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ, আপনারা প্লিজ যান। আপনারা যদি যেতে না পারেন, যদি পাড়া প্রতিবেশী কেউ যাচ্ছে তাকেই বলুন একটু জল আর একটু ওখানকার মাটি আনতে সঙ্গমস্থলে, যেমন আমরাও নিয়ে এসেছিলাম। আপনাদের বাড়ি যদি কেউ একজনও যায় তাও যেতে দেন, কারণ এখন কিন্তু ফাঁকা, এখন কিন্তু অত ভিড় নেই। আর এই যে দেখছেন সেই দিন শাহী স্নানের দিন এই একটা সিংহাসনে বসে মহারাজরা মহান মহান সাধুরা বেরোবেন স্নানের জন্য, সেটারই প্রিপারেশন এখন চলছিল। এই যে দেখছেন কিছু কিছু সাধু যাচ্ছেন, মেলা প্রদক্ষিণ করছেন। চলুন আপনারাও ঘুরে আসুন মহাকুম্ভে। এই সুযোগ হয়তো পরবর্তী প্রজন্ম বা তার পরের প্রজন্ম হয়তো পাবে না, যেটা আপনারা পেয়েছেন। তো অনুরোধ করছি সবাইকে প্লিজ একটু ঘুরে আসুন এবং পুণ্য অর্জন করে আসুন। কেউ ভুলে ভাববে না যে এই যে ওইখানে স্নান করে পাপ ক্ষয় হয়, পাপ ক্ষয় হয় কি জানি না, কিন্তু পুণ্য নিশ্চয় অর্জন হয়। তো যান নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং পুণ্য অর্জন করে আসুন।